নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে অঙ্গনারী পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে কিছু প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখছি যে অঙ্গনারী চাকরির পরীক্ষায় জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে কিন্তু প্রশ্ন থাকে, এবং সেইখানে যদি বিগত বছরের প্রশ্নগুলি তোমরা লক্ষ্য করে দেখবে যে ভিটামিন থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তো সেই রিলেটেড কিছু প্রশ্ন আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, অর্থাৎ উত্তর সহকারে দেখিয়ে দিব। তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এ টু জেড ভিটামিন সম্পর্কে, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, বিভিন্ন ভিটামিনের অভাবে রোগের নাম, এই সমস্ত ভিটামিন রিলেটেড বিভিন্ন বিষয় আজকে আলোচনা করব। এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম কোশ্চেন, ঢেঁকি ছাটা চাল ও আটায় কোন ভিটামিন থাকে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, থায়ামিন বা ভিটামিন বি1, যাকে আমরা বলে থাকি। ঢেঁকি ছাটা চাল ও আটায় থায়ামিন বা ভিটামিন বি1 থাকে। দ্বিতীয় নম্বর কোশ্চেন, কোন ভিটামিন ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা পালন করে? সঠিক অ্যান্সার অপশন এ, ভিটামিন সি। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, সেই রিলেটেড প্রশ্ন আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। তো মনোযোগ সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? তো আশা করি তোমরা অনেকেই পারবে এই কোশ্চেনের অ্যান্সারটি। ভিটামিন ডি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, টক ফলে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি থাকে টক ফলে। সঠিক অ্যান্সার অপশন বি, ভিটামিন সি। 5 নম্বর কোশ্চেন, মাতৃস্তনে দুগ্ধ গ্রহণে সাহায্য করে কোন ভিটামিন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভিটামিন কে। কোন ভিটামিনের অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় এসেছিল। এই কোশ্চেনটি আগামীতেও আসতে পারে। তো এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়। এই রোগটি শিশুদের ক্ষেত্রে অনেক সময় বেশি হয়ে থাকে। 7 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিটামিন কে অর্থাৎ অপশন এ, ভিটামিন কে হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। কেন বলা হয়? এই ভিটামিন কিন্তু বন্ধ্যাত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভিটামিন কে, তাই একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসতে পারে। 8 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো আশা করি অনেকেই জানো। সঠিক অ্যান্সার অপশন এ, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এই রিকেটটি হচ্ছে হাড়ের রোগ, হাড় দুর্বল করে দেয়। শিশুদের ক্ষেত্রে এই রিকেট রোগটি হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রেই হয়। তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। 9 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে, আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, ক্যালসিফেরল। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এবং এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, ভিটামিন ডি এর অভাবজনিত রোগগুলি হলো শিশুদের ক্ষেত্রে রিকেটস, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু অস্টিওমেলাসিয়া রোগ হয়ে থাকে। অর্থাৎ হাড় দুর্বলের ফলে কিন্তু এটি হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে এই রোগটিকে বলা হয় রিকেট রোগ, এবং বয়স্কদের ক্ষেত্রে এই যে ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় তাকে বলা হয় অস্টিওমেলাসিয়া। রান্নার সময় তাপে নষ্ট হয় কোন ভিটামিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়। পরীক্ষা আসতে পারে রান্নার সময় তাপে নষ্ট হয় কোন ভিটামিন, বা আসতে পারে তাপে নষ্ট হয় কোন ভিটামিন, তখন সঠিক অ্যান্সার হবে অপশন, এখানে তো অপশন এ সঠিক অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। বন্ধুরা, চ্যানেলে নতুন দর্শক করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং তোমাদের বলে দিচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা যদি ক্লিয়ার করে যাও তাহলে তোমরা পরীক্ষা হলে নিশ্চিত কমন পাবে। ভিটামিন থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? একটু আগেই তোমাদের আমি বললাম যে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। যদি বলা হয় কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম হয়ে যাবে। তোমরা অনেকেই জানো ক্যালসিয়াম হাড়ের গঠনকে সমৃদ্ধি করে এবং শক্তিশালী করে। সেক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব ঘটলে কিন্তু রিকেট রোগও হয়ে থাকে। এটি খনিজের ক্ষেত্রে যদি বলা হয় কোন খনিজের অভাবে, তখন ক্যালসিয়াম হয়ে যাবে।
আর কোন ভিটামিনের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে ভিটামিন ডি হয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন, ভিটামিন শব্দটির উদ্ভাবন করেছিলেন কে? এই ভিটামিন শব্দটির প্রথম উদ্ভাবন বা সৃষ্টি করেছিলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সি ফাঙ্ক বা ক্যাসিমির ফাঙ্ক। সঠিক অ্যান্সার অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা আমি তোমাদের এখানে বলে রাখি, আমি কিন্তু এর আগে কিন্তু বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি চাকরির প্রিপারেশনমূলক ভিডিও দিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে তোমরা যদি প্লে লিস্টে আসো এবং প্লে লিস্টে এসে তোমরা দেখবে অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নামে একটি আলাদা প্লে লিস্ট তৈরি করেছি। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এই বিগত যে আমি ভিডিওগুলি দিয়েছি এর আগে, তো তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে। তোমরা যারা এই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। এখানে বিভিন্ন রচনার নোটস থেকে শুরু করে জনস্বাস্থ্য, পুষ্টি এবং জেনারেল নলেজ থেকে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা প্রিপারেশন করতে পারবে। এই প্লে লিস্টের লিঙ্ক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই প্লে লিস্টে পৌঁছে যেতে পারবে। এবং তাছাড়াও কিন্তু আমি আগামী দিনেও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকবো তোমাদের চাকরির প্রস্তুতির জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রক্ত শূন্যতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12-এর অভাবে রক্ত শূন্যতা রোগ দেখা যায়। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? তো হাড়ের কিন্তু রোগ হয়ে থাকে বা বেঁকে যাওয়া ইত্যাদি কিন্তু হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু শিশুদের হাড় বেঁকে যায়। ভিটামিন এর অভাবে কী রোগ হয়? আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি অনেকেই জানো। ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি এসেছে, আগামীতেও আসতে পারে। কোন ভিটামিন প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিটামিন ডি। ভিটামিন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এখানে। কোন ভিটামিনের অভাবে অস্টিওমেলাসিয়া রোগ হয়? একটু আগেই বলছিলাম বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে এই অস্টিওমেলাসিয়া রোগটি হয়ে থাকে। বন্ধুরা এই প্রশ্নগুলি যে আজকে আমি ভিডিওতে তোমাদের বলছি, এখান থেকে তোমরা আমি 100% কথা দিচ্ছি যে তোমরা অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাবে। কারণ অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার যদি প্রশ্নগুলি দেখো প্রতিবারই কিন্তু ভিটামিন বা ভিটামিনের অভাবজনিত রোগ এবং রাসায়নিক নাম থেকে কোশ্চেন হয়। তো আমি সেই রিলেটেডই এটির যে তথ্য এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। 19 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগে বেশ কয়েকটা পরীক্ষা এসেছে। বেরিবেরি রোগ, ভিটামিন বি1-এর অভাবে বেরিবেরি রোগ হয়ে যায়। তো ভিটামিন বি1-এর অভাবে বেরিবেরি রোগ হয়ে যায়। অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা এরপরে আমি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তার একটি আলাদা তালিকা করে দিয়েছি। এ টু জেড তথ্যগুলি তোমরা এখানে, অর্থাৎ প্রতিটি ভিটামিনের প্রায় আমি এ টু জেড তোমাদের রাসায়নিক নামগুলি দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নাও। কেননা পরীক্ষায় আসে এই সমস্ত ভিটামিনের রাসায়নিক নামগুলি তোমরা যদি মনে রাখো তো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন বি1-এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। তোমরা এগুলো মনে রাখবে। ভিটামিন বি3-র রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন বি5 দেখতেই পাচ্ছ প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 থাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড। এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতন হচ্ছে ভিটামিন বি1 এবং ভিটামিন এ এর রাসায়নিক নামগুলি আসতে পারে। তো এগুলোও তোমরা দেখে নিবে, পরীক্ষা আসতেও পারে, বলা যায় না। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম পরীক্ষায় আসতে পারে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি12 গুরুত্বপূর্ণ, এটিও সায়ানোকোবালামিন। দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা মনে রাখবে। ভিটামিন ডি3, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। তোমরা কিন্তু এগুলো মনে রাখবে। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নিজেরা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এরপরে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ, একটি তালিকার মধ্যে আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো মনে রাখবে। ভিটামিন এর অভাবে রাতকানা বা
ট্রিনোডার্মা বা কেরাটোমেলাসিয়া এই রোগগুলি হয়ে থাকে ভিটামিন এর অভাবে। ভিটামিন বি ওয়ানের অভাবে একটু আগেই বললাম বেরি রোগ হয়। ভিটামিন বি2 এর অভাবে স্টোমাটাইটিস বা গ্লাসাইটিস এই রোগগুলি হয়ে থাকে। ভিটামিন বি6 অভাবে নিউরোপ্যাথি। ভিটামিন বি7 অভাবে ডার্মাটাইটিস ও এন্টেরিস। ভিটামিন বি12 অভাবে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। ভিটামিন সির অভাবে স্কারবি, গুরুত্বপূর্ণ এটি। ভিটামিন সির অভাবে স্কারবি, আশা করছি এরকম তোমরা কমন পেয়ে যাবে একটি এখান থেকে। ভিটামিন ডি এর অভাবে রিকেট শিশুদের ক্ষেত্রে, এবং বয়স্কদের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া। বয়স্কদের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া, এটা আমি বলেছি। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্বজনিত রোগ। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ। ভিটামিন কে এর অভাব হলে রক্তক্ষরণ হয়। আবার ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাড়তে সাহায্য করে, তো পরীক্ষা কিন্তু আসতে পারে, তোমরা মনে রাখবে। ভিটামিন এইচ দাঁত ও অস্থির গঠন ব্যাহত। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। এই আয়োডিনের অভাবে কী রোগ হয়? গলগণ্ড। আয়রনের অভাবে রক্ত অল্পতা। ক্যালসিয়াম হাড় ও দাঁতের দুর্বলতা করে। ফসফরাস শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত। তো এগুলো তোমরা মনে রাখবে। আমি আজকে ভিডিওতে ভিটামিন সম্পর্কিত এ টু জেড তথ্য দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে আমি মনে করি। তো আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং এই সমস্ত যে বিষয়গুলি আমি তোমাদের এখানে দেখালাম এর মধ্যে তোমরা নিজেরা কয়টি পারলে সেটিও কমেন্ট করে জানিয়ে দিবে। এবং আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।